যোগালোকে গীতা প্রবন্ধের আজকের আলোচ্য বিষয় পূজা। কোন শরণাতীত কালে ৮৪ লক্ষ জনি ভ্রমণের পরিশেষে দুর্লভ এই মনুষ্য জন্ম লাভ হয়েছিল সেটা বলা কঠিন। আরও কঠিন এই যে মনুষ্য জন্মের কোন সময়ে দৈবিক কৃপায় যে আধ্যাত্মিক সংস্কারের বীজ বপিত হয়েছিল, প্রতি জন্মে বর্ধিত হতে হতে বর্তমান জন্মে প্রবল আধ্যাত্মিক সংস্কারের ফলে গুরু, দেবতা, ঈশ্বরে বিশ্বাস, ভালোবাসা, ভক্তির প্রেরণা দিয়েছে। প্রকৃতপক্ষে অন্তর্ভক্তির এই বাহ্য রূপ হল বাহ্য পূজা। প্রশ্ন ওঠে, কিভাবে, কি নামে, কি পদ্ধতিতে আমরা পূজা করব? এ ব্যাপারে শাস্ত্রান্তরে একই পূজার বিধিবিধান নিয়ে নানা মুনির নানা মত। তাই ভক্ত কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে ভক্তকবি বলছেন, আমি কিভাবে কি নামে ডাকিব তোমারে দয়াল, আমার জানা নাই। যাই হোক, শাস্ত্রের জটিলতায় না যেয়ে আসুন আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে আমাদের আধ্যাত্ম জীবনের গুরু, পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করি। কেননা এই গীতা শাস্ত্রেই সকল শাস্ত্রের সার এবং ভগবানের মুখনিসৃত বাণী। ক্ষুদ্রাতিক্ষুদ্র থেকে অতি বৃহত্তর আধ্যাত্মিক প্রশ্নের সমাধান এই গীতায় করা আছে। সেই আলোকে আজ আমরা পূজা তত্ত্বটি জানবার চেষ্টা করব। পূজা করতে কি জিনিসের প্রয়োজন, কি উপাচার দিয়ে পূজা করলে ভগবান সন্তুষ্ট হন, সেটা গীতা শাস্ত্রের নবম শ্লোকের নবম অধ্যায়ের ২৬ শ্লোকে বর্ণনা করেছেন। ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম জলম য মে ভক্তা প্রযচ্ছতি। যে ভক্ত আমাকে পত্র, পুষ্প, ফল ও জল দিয়ে পূজা করে, আমি তার পূজা গ্রহণ করি। ভগবান কোথাও বলেননি তুলসীর পাতা, বেল পাতা কথা। তিনি একটি গাছের পাতার কথা বলেছেন। তুলসীর পাতা, বেল পাতা দিয়ে পূজা করা এগুলো মানুষের সিদ্ধান্ত। তাই মনুষ্য সিদ্ধান্ত কখনোই
সঠিক হতে পারে না। একটি গাছের পাতা একটা গাছের পরিচয় বহন করে। এটা কিসের পাতা? বেল পাতা। এটা কিসের পাতা? তুলসীর পাতা। তাহলে কি ভগবান সমস্ত গাছটা উপড়ে নিয়ে পূজায় দিতে বলেছেন? তাহলে কি ভগবান ভুল বলেছেন? না, ভগবানের সিদ্ধান্তে কোনো ভুল হয় না, তিনি ভুল বলেননি। তো সেই বৃক্ষের পরিচয় কি? সেই বৃক্ষের পরিচয় দিতে যেয়ে ভগবান গীতা পঞ্চদশ অধ্যায়ে প্রথম শ্লোকে বলেছেন যে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রভুরপর। দেখো, সেই গাছের পাতা দিয়ে আমাকে পূজা করবে যে গাছের মূল ঊর্ধ্বে, শাখা প্রশাখা নিচে, এবং যে তিন কালে অগ্র, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যতে। তো এমন গাছ কি পৃথিবীতে দেখা যায়? না তো, বরং আমরা বিপরীতটাই দেখি যে সমস্ত গাছের মূল নিচে, শাখা প্রশাখা ঊর্ধ্বে। দেখুন, প্রাণের দুটি অবস্থা, একটা স্থির অবস্থা আর একটা চঞ্চল অবস্থা। মনুষ্য দেহের উপরের অংশ স্থির আর নিচের অংশ চঞ্চল। অর্থাৎ কুটস্থের উপরে স্থির অংশ এবং কুটস্থের নিচের অংশ চঞ্চল। এই স্থির অংশের বিষয় একমাত্র যোগীরাই অবগত আছেন। ক্রমান্বয়ে এই প্রাণ চঞ্চল হতে হতে দেহ ইন্দ্রিয়াদি, মনের শতাধিক বৃত্তি, ষড়ঋপু, অষ্টপাশ, অজস্র শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। এই শাখা প্রশাখাকে মানুষ ভালোবাসে, এখানে মানুষ থাকতে চায়, এটাই হলো মানুষের জীবন। তাই মনুষ্য শরীরের ঊর্ধ্বভাগকে মূল বলা হয়েছে, আর নিম্নে হলো চঞ্চল। অন্যদিকে এই শরীরকে অশ্বত্থ বলা হয়েছে। অশ্বত্থ শব্দের অর্থ অস্থায়ী, এই আছে এই নেই। তো জন্মের পূর্ব অবস্থায় ভূত সকল প্রাণী অব্যক্ত ছিল, মৃত্যুর পরেও অব্যক্ত থাকবে, কিন্তু বর্তমানে দেহ লাভের পরে সে ব্যক্ত অবস্থা আছে। এই প্রাণকে যে সঞ্জীবিত রেখেছে সে হল সেই মূল প্রাণ। প্রাণের এই বর্ণনার কথা আমরা গীতাশাস্ত্রের দ্বিতীয় অধ্যায়ের 28 শ্লোকে দেখতে পাই। কি দেখি সেখানে? অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। ভূত সকলের জন্মের আগে অব্যক্ত অবস্থায় ছিল, মৃত্যুর পরে সেই অব্যক্ত প্রাণেই অবস্থান করবে। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ দেহ থাকে ততক্ষণ এই প্রাণ প্রকাশিত থাকে। কিন্তু
এই প্রকাশ্যমান ও তার অন্তরালে মূল হিসেবে অব্যক্তই থাকে। কেননা স্থিরতা ছাড়া চঞ্চলতার অস্তিত্বই থাকে না। তাই স্থিরতা আছে বলে চঞ্চল অবস্থা টিকে আছে। এই চঞ্চল অবস্থাই হলো মানুষের জীবন। তাই একটা পত্রদানের অর্থ হল সমস্ত দেহবোধকে দিয়ে দেওয়া। সাধক যখন সাধনা করতে করতে দেহাতীত অবস্থায় পৌঁছে যায়, যখন তার দেহবোধ থাকে না, সেই অবস্থাই হলো একটি পত্রদান। মূঢ় মানুষ শাস্ত্রের এই গূঢ় রহস্যকে না বুঝে গাছ থেকে তুলসীর পাতা, বেল পাতা তুলে এনে পণ্ডিতদের কথা মতো ঈশ্বরের পায়ে নিবেদন করছে বা করে থাকে। তাতে সংশয় জাগে যে এই পূজায় ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের অভীষ্ট প্রদান করবেন কি? নমস্কার, আজ এই পর্যন্ত।